আসসালামু আলাইকুম। বার্তা নির্দেশে সকলকে স্বাগত। অন্তর্বর্তী সরকারের উদ্যোগে জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে মাসব্যাপী অনুষ্ঠান শুরু আজ। জুলাই আন্দোলনে দেয়ালে দেয়ালে গ্রাফিতি এঁকে প্রতিবাদে সরব হয়েছিলেন আন্দোলনকারীরা। গ্রাফিতিগুলো এখনও রাজধানীর দেয়ালে দেয়ালে শোভা পাচ্ছে। এই গ্রাফিতি জুলাই অভ্যুত্থানের গৌরবোজ্জ্বল সময়ের কথা মনে করিয়ে দেয়। গতকাল দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে অন্তর্বর্তী সরকারের উদ্যোগে মাসব্যাপী অনুষ্ঠানমালা শুরু হচ্ছে আজ ১ জুলাই। আগামী ৫ আগস্ট পর্যন্ত মাঝে মধ্যে বিরতি দিয়ে এই অনুষ্ঠান হবে। এর নাম দেওয়া হয়েছে জুলাই স্মৃতি উদযাপন অনুষ্ঠানমালা। ঘোষিত অনুষ্ঠানমালা অনুযায়ী আজ মসজিদে, মন্দিরে, প্যাগোডা, গির্জাসহ অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে শহীদদের স্মরণে দোয়া ও প্রার্থনা করা হবে। আজ জুলাই ক্যালেন্ডার দেওয়া হবে এবং জুলাই হত্যাকাণ্ডের খুনিদের বিচারের দাবিতে গণস্বাক্ষর কর্মসূচির সূচনা করা হবে। এটি চলবে আগামী ১ আগস্ট পর্যন্ত। এদিন জুলাই শহীদ স্মরণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবৃত্তি চালু করা হবে। প্রধান উপদেষ্টার কার্যালয় সূত্রে জানা গেছে, আজ প্রধান উপদেষ্টার কার্যালয়ে জুলাই ক্যালেন্ডারের উদ্বোধন করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। এরপর কয়েকদিন বিরতি দিয়ে এই অনুষ্ঠানগুলো হবে, যেমন ১ জুলাইয়ের পর ৫ জুলাই, এরপর ৭ জুলাই ও ১৪ জুলাই অনুষ্ঠানমালা আছে। শেষ দিন অর্থাৎ ৫ আগস্ট ৩৬ জুলাইয়ের ভিডিও শেয়ারিং, ৩৬ জেলার কেন্দ্রে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, শহীদ পরিবারের সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ, মানিক মিয়া অ্যাভিনিউ অভিমুখে বিজয় মিছিল, ইয়ার শো, গানের অনুষ্ঠান, ৩৬ ডেজ অফ জুলাই সহ জুলাইয়ের অন্যান্য ডকুমেন্টারি প্রদর্শন, ড্রোন শোর আয়োজন করা হয়েছে। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়। এর আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে জুলাই মাস জুড়ে আন্দোলন হয়। ছাত্র জনতার এই অভ্যুত্থানকে জুলাই গণ অভ্যুত্থান বা জুলাই বিপ্লব বলা হয়। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। যারা এখনও আমাদের বার্তা নির্যাস চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে নেবেন।